টি-20 বিশ্বকাপে দুটি ম্যাচের একটিতে জয় এবং অপরটিতে হেরে বাংলাদেশ দল এখন পা রেখেছে ক্যারিবিয়ান অঞ্চলে। সেখানে বসেই নতুন সুসংবাদ পেল টাইগাররা। লর্ডারহিলে নেপালের বিপক্ষে শ্রীলঙ্কার ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়ে গিয়েছে, আর তাতে স্বস্তি মিলেছে বাংলাদেশের জন্য। নিজেদের পরের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেলেই সুপার 8-এ এক পা দিয়ে রাখবে বাংলাদেশ। তবে এখানেই শেষ নয়, আর যদি হেরে যায় তাহলে রয়েছে বেশ কিছু জটিল সমীকরণ। ফ্লোরিডার লর্ডারহিলে শ্রীলঙ্কা হাজির হয়েছিল বাঁচা মরার ম্যাচে। কোনো প্রকার পা হরকালেই ছিল বিপদ। 2 ম্যাচ জয়শূন্য থাকা লঙ্কানরা অবশ্য মাঠেই নামতে পারেননি এদিন। পুরো সময়টাতেই বৃষ্টির তাণ্ডব চলেছে, আর তাতে বিপদ বেড়েছে 2014 চ্যাম্পিয়ন লঙ্কানদের। 3 ম্যাচে 1 পয়েন্ট নিয়ে কার্যত বিদায় হয়ে গিয়েছে তাদের। লঙ্কানদের কপার পড়লেও দক্ষিণ আফ্রিকার জন্য এই ফলাফল নিয়ে এসেছে স্বস্তি। এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সুপার 8 নিশ্চিত হয়ে গিয়েছে এইডেন মার্করামের দলের। প্রথম দল হিসেবে এবারের বিশ্বকাপে সেরা 8-এ উঠেছে তারা। এদিকে এই ম্যাচ বাতিলের পর গুরুত্ব বেড়ে গিয়েছে বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের ম্যাচের। সেই ম্যাচ থেকে যারাই 2 পয়েন্ট নিতে পারবে তারা সুপার 8-এর পথে এগিয়ে যাবে। দুদলই নিজেদের প্রথম 2 ম্যাচের একটিতে জিতেছে। পয়েন্টে 2 দল সমান হলেও নেট রান রেটে খানিকটা এগিয়ে বাংলাদেশ। ডাচদের সঙ্গে হেরে গেলেও টাইগারদের সুপার 8-এ যাওয়ার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে নেপালের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে শান্তদের। ফলে ডাচদের সঙ্গে বাংলাদেশের পয়েন্ট হবে তখন 4। যদি রান রেটে এগিয়ে থাকে সুপার 8-এ পা রাখবে টাইগাররা। সেক্ষেত্রে নেদারল্যান্ডসকে হারতে হবে লঙ্কানদের বিপক্ষে। গ্রুপ ডিতে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা এবং পরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হেরে যায় শ্রীলঙ্কা। 3 ম্যাচে তাদের পয়েন্ট মাত্র 1। বাংলাদেশ ও নেদারল্যান্ডস ম্যাচ বৃষ্টিতে ভেসে না গেলেই বিদায় নিশ্চিত হয়ে যাবে হাসারাঙ্গাদের। সেক্ষেত্রে ডাচদের বিপক্ষে শেষ ম্যাচ জিতেও লাভ হবে না তাদের। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।